দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে কারফিউ ছিল আজ, এই কারফিউ উপেক্ষা করে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই রাজপথে নেমে পড়েছেন। অর্থাৎ তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু তাদের যে এই যে এক দফা দাবি, সেই দাবি কিন্তু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবেন না, এমনটি কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থী যারা, পাশাপাশি কিন্তু সাধারণ জনতাও কিন্তু এই শিক্ষার্থীদের সাথে নেমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সকালে যদি আপনাদের এই উত্তরার যে বিএনএস সেন্টার এলাকা ছিল, সেই এলাকার চিত্রটা যদি একটু দেখানোর কথা বলি, যে সেই সড়কটি কিন্তু একেবারে মানে শিক্ষার্থী এবং সাধারণ জনতায় কিন্তু উপচে পড়া ভিড় ছিল। ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্র জনতা ঢাকায় এসে পৌঁছে গেছে। ইনশাল্লাহ আমরা শাহবাগ থেকে আমাদের প্রধান সমন্বয়ক যে কর্মসূচি দিবে, আমরা সেই কর্মসূচি ইনশাল্লাহ অক্ষর অক্ষরে পালন করব। আমরা এই হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। এবং সারা ঢাকাবাসীকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, হাজার হাজার লোক রাস্তা নেমে আছে, আপনারা লক্ষ লক্ষ লোক রাস্তা নেমেছে, আপনারা আমাদের সাথে যেতে না পারলে মা বোনদের কাছে অনুরোধ, আপনারা রাস্তায় নেমে আমাদের ভাইদের জন্য শুকনা খাবার পানির ব্যবস্থা করেন। আমরা ইনশাআল্লাহ ভাই পোস্ট করেন ভাই, আপনারা যে রিপোর্টাররা আছেন আপনারা শুধু সরকারের রিপোস্ট করেন, আমরা যে সাধারণ জনগণ আছে আমরা যা করি আপনারা আমাদের পক্ষে কোনো পোস্ট করতেছেন না। আমরা মিডিয়ার কোনো সাপোর্ট পাইতেছি না। শোনেন আমরা মিডিয়ার সাপোর্ট পাইতেছি না। মেজরিটি মিডিয়ারা সরকারের সাপোর্ট করতেছে। আমরা চাই এরকম কঠিন সময় আপনারা আমাদের সাপোর্ট করেন, আমাদের হেল্প করেন, সো দ্যাট এরকম ডিক্টেটর সরকারে আমরা পতন ঘটাইতে পারি। সরকারের পতন চাই। এই সরকার স্বৈরাচার সরকার অনেক অত্যাচার নিপীড়ন করে জাতিকে একমুখী করে রেখেছে, আমরা সেখান থেকে মুক্তি চাই। এই সরকারের পদত্যাগ। আজকের কর্মসূচির মূল দাবি হচ্ছে একটাই, যে শেখ হাসিনা পদত্যাগ।